এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদ। আর রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা, আমাদের সুস্থ থাকা এবং সবথেকে বড় কথা একটা পজিটিভ মাইন্ড সেট করা। কারণ রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ হচ্ছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদা আপনাকে। পবনদার কাছে আমি দেখেছি খুব একটা না নেই, তার কারণ ভারতীয় আয়ুর্বেদ সব রোগ নিয়ে আজ থেকে হাজার হাজার বছর আগে আলোচনা করে গেছে, তারা মানুষকে সুস্থ করে গেছেন। ভারতীয় আয়ুর্বেদ কী কাজ করে? ভারতীয় আয়ুর্বেদ রোগের শিকড় থেকে রোগটাকে সারিয়ে তোলার চেষ্টা করে এবং রঙ্গোলি ঠিক সেই জায়গাটাকে মাথায় নিয়েই তাদের কাজটা করছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব, সব বিষয়ে আলোচনা করব, শরীরের পায়ের নখ থেকে মাথার চুল সব, মানে পায়ের কড়া থেকে আপনার হেয়ার ফল, সবটা আলোচনার মধ্যে থাকবে। কিন্তু যে রোগটা আমাদের আজকে মূল আলোচনার জায়গা সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এই গ্যাস্ট্রিক শব্দটা আমাদের খুব ইগনোর করি আমরা সহজে। আমি এমন মানুষ দেখেছেন যে আজকে দীর্ঘ 40 বছর ধরে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে একটা বড়ি খেয়ে নিচ্ছেন, তারপরে সারাদিন কিন্তু তার নানাবিধ খাওয়া দাওয়ার পরে হাউ হাউ করে ঢেকুর তুলছেন এবং সেই ঢেকুরের আওয়াজ 1 তলা থেকে 3 তলা অবধি শোনা যাচ্ছে। কিন্তু তার কাছে মনে হচ্ছে আমি তো একটা ওষুধ খাচ্ছি, হ্যাঁ আমি ভালোই আছি। কিন্তু সে যে ধীরে 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 নিজেকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আজকে আমাদের মূলত আলোচনার জায়গা এই গ্যাস্ট্রিক। আসুন আলোচনা শুরু করি। আজকে গ্যাস্ট্রিক একটা খুব কমন ডিজিজের মধ্যে পড়ে। এটাকে কেউ ডিজিজ মনেই করেন না। সবথেকে বড় প্রবলেম আজকের ডেটে ওটাই, কারণ আমরা কেউই এটাকে গুরুত্ব দেই না। কেন গুরুত্ব দেই না? এটার জন্য তো বাজার ভর্তি অ্যান্টাসিড ট্যাবলেট ভর্তি রয়েছে এবং আমাদের একটা দৈনন্দিন জীবনের একটা রুটিন চার্ট আছে যে আমরা ঘুমের থেকে উঠে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো এবং এটা আমাদের লাইফটাকে আমরা শুরু করব। আমরা নিজেকে মনে করি যে আমি রোগমুক্ত থাকছি, কিন্তু আদৌ কি আপনি থাকছেন? সেখানেই কিন্তু প্রশ্নচিহ্ন। আজকে একটা টাইম যাচ্ছে যখন দেখা যায় যে একটা ট্যাবলেটে কাজ হয় না, 2টো লাগে, 2টোতে হয় না, 3টে লাগে, তারপরে দেখা যাচ্ছে যে না ট্যাবলেটও কাজ করছে না। এই যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে কেন? আপনার ঘরটা কিন্তু আপনি যেদিনকে অ্যাসিডিটি চালু হয়েছে সেদিন থেকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা কমজোরি হয়েছে, তাহলেই কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি ফর্মেশনটা চালু হলো। সুতরাং আপনাকে সেই দিন থেকেই সতর্ক হতে হবে যে আমার এই সমস্যা যাতে না আসে। আজকে এই সমস্যা থেকে কি রোগের উৎপত্তি হয়? আজকে এর থেকে উৎপত্তি হয় কনস্টিপেশন, যেটাকে আমরা ফার্দার একদম পাত্তাই দেই না কেউ। কারণ কি আছে? কনস্টিপেশন হয়েছে, বাজার ভর্তি ল্যাক্সেটিভ রয়েছে, পার্গেটিভ রয়েছে, একটা নিয়ে আসবো, সারাদিন খাবো ডেলি, আর এটা অভ্যেস হয়ে যাবে। এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা একদিন একটা বিষয় হবে আমাদের আলোচনা। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। একটু জোরে হবে আওয়াজটা। কে বলছেন? সমীর কুমার দাস। শুনতে পাচ্ছি? সমীর কুমার দাস। সমীর কুমার দাস কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে সমীর কুমার দাস, বলুন। বলছি আমি তো ডাক্তারবাবু প্রোডাক্ট নিয়েছি, জীবন সুধা নিয়েছি, চুলের জন্য নিয়েছি, তারপরে আপনার বডি অয়েল নিয়েছি, ভালো আছি আমি এখন। আচ্ছা, এবারে আপনি এক এক করে বলুন। আপনি হেয়ার কেয়ার নিয়েছেন, হেয়ারের প্রোডাক্ট নিয়েছেন? ভালো আছি, বছর খানেক হলো নিয়েছি। কি অবস্থা চুলের? কি হয়েছিল আর কি অবস্থা? আগের থেকে চুল অনেক ভালো আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার বডি অয়েল নিয়েছিলাম, নি পেন ছিল বলে একটা বডি অয়েল নিয়েছিলাম, সেটা এখন আমি আপাতত ভালো আছি। নি পেনের জন্য বডি অয়েল আপনি ভালো আছেন। আর জীবন সুধা আপনাকে কতটা এনার্জেটিক করেছে? আর 3 নম্বরে জীবন সুধা নিয়েছিলাম। হ্যাঁ, জীবন সুধা কতটা এনার্জেটিক করেছে আপনাকে? অনেকটা ভালো, মোটামুটি চলে যাচ্ছে। হ্যাঁ, ভালোই আছে। ভালো আছে। আজকে কেন ফোন করেছেন? প্রশ্ন আছে ডাক্তারবাবুকে। বলুন। আজকে বলুন। বলছি ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ, বলছি আমার কনস্টিপেশনের ধাত খুব, 2-3 দিন পর পর পটি হচ্ছে, এই জন্য উপায় আছে কিছু? পটি হচ্ছে না? হচ্ছে না, পটি হচ্ছে না, একদম পটি হচ্ছে না। তো এটা তো 2-3 দিন পর পর হচ্ছে। এটা আপনাকে ঠিক করে নিতে হবে সিস্টেমটাকে। এটা সিস্টেমটাকে ঠিক না করলে তো আপনার লং রানে প্রবলেম আসতেই পারে, কারণ কনস্টিপেশন থেকে পাইলসের প্রবলেম হতে পারে, আদার্স অনেক কিছু প্রবলেম হবে। এটার থেকে কিন্তু আপনার অনেক রোগের উৎপত্তি হয়। সুতরাং এই জায়গাটাকে কিন্তু
থাকতে দেবেন না। আর এইটাই কিন্তু প্রপার ট্রিটমেন্ট নয়, এটার জন্য মার্কেট ভর্তি ট্রিটমেন্ট রয়েছে। কি ল্যাক্সেটিভ পার্গেটিভ, যখনই আপনার কনস্টিপেশনের প্রবলেম হয় প্রতিটা বাড়িতে ম্যাক্সিমাম জায়গায় এটা দেখা গেছে একটা ল্যাক্সেটিভ বা পার্গেটিভ বাড়িতে একদম সাজানো থাকে এবং ডেলি দৈনন্দিন খান। ওটা কিন্তু লাইফ নয়, ওটা কিন্তু প্রবলেমের সুরাহা নয়। সুরাহাটা হচ্ছে সিস্টেমটাকে ঠিক করা। রঙ্গোলি আয়ুর্বেদিক সবসময় বলেছে সিস্টেমটাকে ঠিক করুন। ওই সব উপরি জিনিস খেয়ে সমস্যার সমাধান হবে না, রোগটাকে আরও বেড়ে যাবে। আচ্ছা, এবারে আমরা আসি আজকের আলোচনা, সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্যাস্ট্রিক নিয়ে কথা বলছিলাম। এই ভদ্রলোকের কনস্টিপেশনের কথা বলে আমি আপনাকে বলছিলাম যে কনস্টিপেশন নিয়ে আমরা আলাদা একটা এপিসোডই করতে হবে, কারণ আমরা কনস্টিপেশনকে ইগনোর করি এবং গ্যাস্ট্রিকের সঙ্গে ওটা কি রিলেটেড, কোরিলেটেড একদম। তো গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে আমাদের মানে ভুল সিদ্ধান্ত কি কি থাকে? মানে ধরুন আমরা কিছু কিছু ভুল তো পদক্ষেপ গ্রহণ করি যেটার জন্য আমাদের এই সমস্যাটা বাড়ে। খাওয়া দাওয়া কি একটা বড় কারণ? খাওয়া দাওয়া তো ডেফিনেটলি একটা বড় কারণ আছে, কারণ যখনই আমাদের সিস্টেমটা যখনই ধীরে ধীরে করে কমজোরি হয় তখন কিন্তু আমার কনস্টিপেশনটা চালু হয়। তার মানে আমার যে খাওয়াটা আমি খাচ্ছি সেটা কিন্তু প্রপারলি আমার ডাইজেস্ট হচ্ছে না, তখনই কনস্টিপেশন চালু হয়। তো আজকে এই জায়গার থেকে নিজেকে সতর্ক তো নিশ্চয়ই থাকতে হবে এবং আমি সবসময় প্রতিটা পেশেন্টকেই বলেছি যে আপনারা এই জায়গাটা সতর্ক থাকুন এবং আমরা যাকে অ্যাডভাইস দিই তারা মোটামুটি আমার মনে হয় তারা ফলো আপ করেন বলে আজকের ডেটে তারা ভালো আছেন নিশ্চয়ই। এটা একদম বাস্তব কথা এবং সত্যি কথা। আজকে সমীর কুমার দাস ফোন করলেন, তিনিও কিন্তু একটা উপহার পাবেন, একটা উপহার চলে যাবে তার কাছে। তিনি তিনটে সেগমেন্টে ভালো আছেন। একটা হচ্ছে ওনার জীবনসুধাতে উনি ভালো আছেন, একটা বডি অয়েলে ওনার নি পেন কমেছে, আপনি কোনোদিন এটা নিয়ে আলোচনা করেনই না, এবং তার সঙ্গে সঙ্গে ওনার কিন্তু বললেন যে হেয়ার কেয়ারের ক্ষেত্রে হার্বাল কারিশমাতে উনি ভালো আছেন। আমি চলে আসি এই গ্যাস্ট্রিক যদি একবার মানুষের হয় তার কি কি অন্যান্য রোগ হতে পারে? আপনি কনস্টিপেশনের কথা বললেন, আর গ্যাস্ট্রিক থেকে দাঁতের ব্যথা হতে পারে। দাঁতের প্রবলেম? হ্যাঁ, দাঁতের প্রবলেমটার মেন উৎপত্তির কারণ গ্যাস্ট্রিক। আচ্ছা, তো এটা একটা সেকেন্ড রিজন আছে। এইখান থেকে হার্টের প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক থেকে, এইটা একটা সেকেন্ড প্রবলেম হলো। কনস্টিপেশন একটা বললামই, পাইলসের প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক থেকে। তো এভাবে করে বিভিন্ন টাইপের অনেক প্রবলেমস আছে, বডি পেন এই সবগুলো তো সবই পার্ট অফ লাইফ রয়েছে, যেটাকে রঙ্গোলি আয়ুর্বেদ বলে যে রোগের মেন উৎপত্তি হচ্ছে আমার স্টমাক। তো আজকে আমি তো সেই জায়গা থেকে ডাইভার্ট করতে পারি না বা করিও নি কখনো। যারা যে পেশেন্টই আসুক না কোনো, যারা আমাদের কাছে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেন তারা প্রতিটা পেশেন্ট এটা জানেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক মানে হচ্ছে স্টমাক বেসড ট্রিটমেন্ট। এবং সেখান মানে থেকে ধরুন কেউ এসে আপনাকে বলছেন যে আমার একটা সমস্যা আছে, আমার হাঁটুতে ব্যথা আছে কিংবা আমার হয়তো একটা কনস্টিপেশনের সমস্যা আছে, কিন্তু সে অটোমেটিক্যালি সে বলেওনি আপনাকে তার গ্যাসের সমস্যা, কিন্তু সেটা সেরে যাবে, সেটা তো সিস্টেমের মধ্যে চলে আসে, সেরে যাবে। আজকে তার জন্যই তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেন তারা মানে যখন আজকে আসছেন আর এক মাস পরে যখন দ্বিতীয়বার আসছেন তখন মুখে হাসি নিয়েই ঢুকেন। তো এইটা একটা মানে পদক্ষেপ আছে। একটা মানে মহামারীর মতো এখন একটা সমস্যা, সেটা হচ্ছে হাঁটু ব্যথা এবং নি রিপ্লেস। এটা এখন মহামারী, কিন্তু মানে এমন ছেয়ে গেছে ঘরে ঘরে এখন নি রিপ্লেসমেন্ট চলছে। আজ থেকে 20 বছর আগে যেটা এত ভাবা যেত না, কেউ দেখেনি, খুব রেয়ার। মানে তখন 20 বছর আগে এরকম চালুই ছিল না। এখন তো হসপিটালে দেখি প্যাকেজ লেখা রয়েছে, নি রিপ্লেসমেন্ট প্যাকেজ। তো তখন তো এসব কিছু ছিলই না। তো সেই নি রিপ্লেসমেন্টের তো সুরাহা আমরা দেখেছি যে ফল কিছু ভালো হয় না। ডান পায়ের নি রিপ্লেস করার পরে 2 বছর পরে বাঁ পায়ের নিও রিপ্লেস করতে হয়, 6 মাস পরেই করতে হয়, এবং আলটিমেটলি সেটাতেও খুব যে কেউ ভালো থাকেন তা নয়। তো হাঁটু ব্যথার মূল কারণও আপনি বলছেন ডাইজেস্টিভ সিস্টেম। একদম আছে, সিস্টেম তো দেখো যা আছে শরীরে রোগ ব্যাধি যাই আছে, আজকে আমার সেই প্রবলেমের উৎপত্তি তো মেন ওখান থেকেই হয়। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেসটাও ওই জন্যেই আছে যে আজকে আমরা প্রতিটা পেশেন্টকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করছি বলে কিন্তু আপনারা প্রত্যেকেই সুস্থ হতে পেরেছেন আর কি, এর মধ্যে কোনো ডাউট কিছু নেই। আপনারা ফোন করুন এবং দেখুন যারা ইউজার অফ রঙ্গোলি তারা যদি ফোন করেন একটা উপহার কিন্তু তাদের কাছে চলে যাবে। আর আপনারা যারা ভালো নেই, হয়তো অনেক দিন ধরে অনেক রকমের ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি ভালো হতে পারেননি, আমার মনে হয় একবার আপনি আয়ুর্বেদের হাত ধরুন এবং একবার রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ তো অনেক আছে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ একটাই আছে।
আমি এরকম অনেক মানুষ জানি যারা দীর্ঘদিন ধরে হয়তো 20 বছর 22 বছর রোগে ভুগে অনেক কিছু করার পরে আজকে সুস্থ হওয়ার জন্য তারা কিন্তু রাঙ্গলির হাত ধরেছেন এবং তারা ভালো আছেন। কারণ আপনি তো মনে হয় খুব সুস্থ পেশেন্ট পাননি যে মানে একদম সরাসরি রোগ হয়েছে আর রাঙ্গলির হাত ধরেছে। আমাদের স্বপ্ন, ওটা স্বপ্ন আপনাদের। তো এবারে আসি হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা, হাঁটুর যে মেন প্রবলেম হচ্ছে যে হাঁটুর জেল শুকিয়ে যাওয়া, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু রিপ্লেস করতে হবে। এই স্টেজেই আমাদের কাছে পেশেন্ট আসেন, যারা আসেন তারা প্রত্যেকে ম্যাক্সিমাম পেশেন্টই এই স্টেজেরই থাকেন। আর এইখান থেকে তারা দেখতে পান যে আমরা মানে উইদাউট অপারেশন শুধু মেডিসিনাল ট্রিটমেন্টে নর্মাল হাঁটাচলা করতে আরম্ভ করছে প্রতিটা পেশেন্টই। আজকে যারা হাঁটতে প্রবলেম ছিল, এই ঘর থেকে ও ঘরে যেতে তাদের 20 মিনিট লাগতো, সেই পেশেন্ট এখন এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে 2 মিনিটে। তো ডিফারেন্সেসটা ওখানেই আছে আর কি, মানুষের মুভমেন্টটা ইজি হচ্ছে এবং মানুষের প্রতিটা মানুষ সেই সাকসেসটা দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে করে যে মুখে হাসি আসছে সেটা কিন্তু প্রতিটা ফ্যামিলির লোক দেখতে পায় যে হ্যাঁ আমার মা এই অবস্থা ছিল ওইখান থেকে এখন মা কিন্তু হাঁটছে, আমি দেখতে পাচ্ছি কোনো প্রবলেম। এই যে হাঁটু ব্যথা আমি অনেককে দেখেছি, শুধু হাঁটু ব্যথা নয়, পায়ের গোড়ালি ব্যথা, হাতের এই জায়গাটা রিস্টটা ব্যথা, হ্যাঁ মানে এই সারা শরীরে ব্যথা, এটা একটু যদি আলোচনা করি আমরা। দেখো রিস্টে ব্যথা মানে হচ্ছে আমাদের এখানে ফ্রোজেন শোল্ডার থেকে প্রবলেমটা হয়, ঘাড়ের প্রবলেম আছে, সার্ভাইকেল প্রবলেমস থেকে এটা আসে ম্যাক্সিমাম জায়গাটায়। সার্ভাইকেল থেকে আমার দুটো শোল্ডারে পেন চলে আসে, অনেক সময় ডান হাতে পেন, অনেক রিস্টে পেন চলে আসছে, এলবোতে পেন চলে আসছে। তো এইভাবে করে ডাইভার্সিফিকেশন হচ্ছে। আজকে এই যে প্রবলেমগুলো যারা ফেস করছেন তারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আবার ওখানটাই একটাই জায়গা পেয়েছেন যে আমি সমস্যা অনেক ছিল, রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমি এখন সুস্থ আছি। একদম সুস্থ থাকাটা আমাদের নিজেদের ইচ্ছের মধ্যে। একদম। এবারে আমরা কনস্টিপেশন নিয়ে কথা বলছিলাম, তখন কনস্টিপেশনের জায়গায় আবার চলে যায়। কনস্টিপেশন, লুজ মোশন এবং তারই রিলেটেড প্রবলেম হচ্ছে আইবিএস। আইবিএস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ, যেই ডিজিজ থেকে বহু মানুষ আছেন আজকে বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, কেউ 5 বছর কষ্ট পাচ্ছেন, কেউ 25 বছর ধরে কষ্ট পাচ্ছেন। ডিফারেন্সেসটা কি আছে যে আস্তে আস্তে করে ওয়েট কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, ব্লাড কমে গেছে শরীরের মধ্যে, শরীরের এনার্জি কমে গেছে, বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে। আজকে এই সব পেশেন্ট যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে একটা পজিটিভলি দেখতে পাচ্ছেন যে আমি 30 ডেজ পরে আমি বাড়ি থেকে বেরোতে পারছি। এটা মানে সে জীবনে ফিরতে পারছে, জীবনের মূল স্রোতে ফিরতে পারছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শিখা চৌধুরী বলছি যাদবপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এই ডাক্তারবাবু রঙ্গোলিটা ইউজ করে খুব উপকার পেয়েছি। কি ইউজ করেছেন? রঙ্গোলি মাথার মানে ব্ল্যাক। ও আচ্ছা, চুলে কালার করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ব্যবহার করি, ওটা পেয়ে খুব উপকার পেয়েছি। মাঝে পাচ্ছিলাম না, দোকানে খুঁজছিলাম, তারপরে ওনারাই এনে দিয়েছেন। খুব ভালো জিনিসটা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আর উনি কোথা থেকে ফোন করেছেন? যাদবপুর থেকে। মানে আপনি তার আগে অন্য কিছু ডাইটাই করতেন তাই তো? না না, করতাম না, কিছু করতাম না। তাহলে ওটাই ফার্স্ট করেছেন? না, ওটা ফার্স্ট করে দিয়ে আগে তো জানতাম না, ডাক্তার পরে টিভিতে দেখে তারপরে আমি আগে ওই করতাম। আমি তো সেটাই বলছি, আপনি আগে অন্য কোনো ডাই করেছেন ব্যবহার, হেয়ার কালার করেছেন? হ্যাঁ, করতেন? বাকিয়ে দিয়েছি। না, এখন আর করছি না, এখন ডাক্তারবাবুটাই করছি, এখন ডাক্তারবাবুটাই করছি। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। উনিও উপহার পেয়ে যাবেন, উনি ব্যবহার করছেন। যারাই রাঙ্গুলির কোনো প্রোডাক্ট ইউজ করছেন বা রাঙ্গুলি আয়ুর্বেদের ট্রিটমেন্টে আছেন তারা যদি টেলিফোন করেন, উপহার আপনাদের জন্য নির্দিষ্ট। এবং আপনারা ফোন করতে থাকুন। আর একটা কথা বলি, এখানে ফোন করলেই যে আপনি ট্রিটমেন্ট প্রসিডিওরে শুরু হয়ে গেল তা নয়, আপনাকে যে নাম্বারে ফোন করতে হবে সেটা হচ্ছে 8420030505। এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি 365 দিন এই নাম্বারটা চালু থাকে। এই নাম্বারেই আপনাকে কিন্তু আলটিমেট ফোন করতে হবে। তাই যারা বুদ্ধিমান তারা এখানে সময় নষ্ট না করে সরাসরি 8420030505 ফোন করুন। কারণ এখানে ফোন করলে হ্যাঁ, এখানে আপনাকে পবনদা অ্যাসিওর করবেন যে আপনার রোগের ট্রিটমেন্টটা হবে। কিন্তু যদি ট্রিটমেন্টটা আপনি পেতে চান তাহলে কিন্তু 8420030505 ফোন করতে হবে। কারণ
অনেক প্রশ্ন আপনাকে করবে, অনেক প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, একটা প্রশ্ন থেকে তার 5টা প্রশ্ন তৈরি হবে, সেটা কিন্তু এই শর্ট টাইমে সম্ভব নয়। আপনারা বলেন কেন এখানে নয়, কেন এখানে সম্ভব নয়, এখানে একটা ফোনেই আমাদের এপিসোড কমপ্লিট হয়ে যাবে। তাই সে কারণেই বলা, ওই নাম্বারে ফোন করুন, ওখানে অঢেল সময় নিয়ে আপনি আপনার কথা বলতে পারবেন, আপনার কথা তারা শুনে আপনাকে একটা ট্রিটমেন্ট সাজেস্ট করে দেবে, এই প্রসেসে আপনাকে এগোতে হবে। আমরা ছিলাম হচ্ছে আইবিএস এর প্রবলেম, কনস্টিপেশন থেকেই পাইলস, এটা একটু আলোচনা করি। কনস্টিপেশন কিন্তু একটা একটা আঁতুড়ঘর রোগের, ওটা যদি না তাড়ানো যায় তাহলে কিন্তু অনেক রোগ হতে পারে। একটা টেলিফোন নিয়ে গই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সন্দীপন গুহ বলছি। কোথা থেকে? লেক গার্ডেন্স থেকে। বলুন। আমি প্রবলেম জিজ্ঞাসা, আমার একটা কোশ্চেন, আমার ভেতরে একটা পেট খারাপের প্রবলেম হয় 2-3 দিন বাদে বাদে। কিসে? পেট খারাপের প্রবলেম হয় 2-3 দিন বাদে বাদে, মানে একটা লুজ মোশনের প্রবলেম হয়। ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেমস কিছু নেই। এটার জন্য আমাদের যা যা বেসটাকে জেনে নিয়ে আমরা দেখে নেব আপনার কী ট্রিটমেন্ট লাগবে, এবং সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান আপনি নিশ্চয়ই পাবেন। আর লেক গার্ডেন্স থেকে নিউ আলিপুর মনে হয় দূরত্ব একটুখানি, কিছু আপনি চাইলে আসলে এসেও কথা বলতে পারেন, পবনদার সাথে সামনে বসে কথা বলতে পারবেন, অথবা আপনি ওভার টেলিফোনও কিন্তু প্রসিডিওর জানতে পারবেন। 8420030505, আপনি জাস্ট ওই নাম্বারে একটা ফোন, কোনো প্রবলেমস নেই একদম। মানে এই রোগটাকে আপনি সারিয়ে ফেলতে পারেন। এরকম পাইলস ফিশার ফিস্টুলা, পাইলস ফিশার ফিস্টুলা আজকের ডেটে এটা একটা কমন ডিজিজের মধ্যে পড়ে, যেটা নিয়ে বহু মানুষ আছেন কষ্ট পাচ্ছেন। কেউ 1 বছর কষ্ট পাচ্ছেন, কেউ 20 বছর কষ্ট পাচ্ছেন। 20 বছর কি আছে পুষে রেখেছেন, ভয়ের চোটে যে অপারেশন করতে হবে আর যাব না, কিন্তু কষ্ট পাচ্ছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক যেদিনকে এসছেন সেদিন থেকে তার কিন্তু আবার টার্নিং পয়েন্ট শুরু হয়েছে ভালো হওয়ার, এবং সেখান থেকে তারা ভালো হয়েছেন, তারা আজকে নর্মাল লাইফে ফিরেছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে ওই জায়গাটা মানুষকে অ্যাচিভমেন্ট দিয়েছে যে কী করে প্রপারলি সুস্থ থাকা যায়, সেই রাস্তাটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে বলেই কিন্তু আপনারা সুস্থ হচ্ছেন। প্রতি মুহূর্তে কিন্তু আপনারা যারা আসছেন প্রচুর প্রবলেম নিয়ে এসছেন, দীর্ঘ বছর কষ্ট পাওয়ার পরে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, সেখান থেকে আপনাদের টার্নিং পয়েন্ট হচ্ছে যে আমি ভালো আছি। ভালো থাকাটা নিজের ইচ্ছে, এবং সেই ইচ্ছের ক্ষেত্রে ইচ্ছেও আছে, তারপর প্রপার ট্রিটমেন্ট। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম যে আমার আগে ইচ্ছে হবে যে আমি প্রপার ট্রিটমেন্ট পেতে চাই, এই ইচ্ছেটা না থাকলে তো হবে না, তাহলে তুমি এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াবে। প্রপার ট্রিটমেন্ট পাওয়ার ইচ্ছে হবে, এবং তারপরে আপনি রাঙ্গুলির যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোনটা করবেন, 84200305, এই নাম্বারে ফোন করুন, আপনি আপনার প্রবলেম বলুন, সেখান থেকে দেখুন আপনি কি সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। আর ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, আপনি যেখানেই থাকুন না কেন ভারতবর্ষের, আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে, মেডিসিন চলে যাবে, শুধু মেডিসিনের প্রাইসটাই আপনাকে পেমেন্ট করতে হবে, এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না। সুতরাং নিশ্চিন্তে আপনারা কথা বলতে থাকুন। আমরা এবারে আসবো হচ্ছে আইবিএস হয়ে গেল, পাইলস ফিশার ফিস্টুলা, এটা অপারেশন না করেও সারিয়ে ফেলা যায়। এটা তো পাইলসের কথা বললাম, ফিশার ফিস্টুলার ক্ষেত্রে ওটা উইদাউট অপারেশন, সব অপারেশন ছাড়া প্রতিটা ট্রিটমেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক যা আছে সেগুলো কোনোটাই অপারেশনের প্রয়োজন হয় না। কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড নেই, তার বন্ড গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক একদম। এর মধ্যে কোনো কোশ্চিন মার্ক কিছু নেই। আমরা যে ওষুধটা প্রেসক্রাইব করি সেটা 1 মাসের বাচ্চাও খেতে পারে, উইদাউট হেজিটেশন, প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, আমি অসীমা ভট্টাচার্য বলছি, নাকতলা থেকে। হ্যাঁ, বলুন। আমার মেয়ে স্যারের ট্রিটমেন্টে আছে, এখন ওর সমস্ত বডি পেইন হয়। দেবদত্তা ভট্টাচার্য স্যার হয়তো চিনতে পারবেন। এখন ওর বয়সটা কম আছে, এখন 2 মাস ধরে ওনার ট্রিটমেন্টে মোটামুটি আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে। মানে আপনার মেয়ের সারা শরীরে ব্যথা হতো? হ্যাঁ, ওর প্রচন্ড ব্যথা। এবং আজকে আপনি অনেক ট্রিটমেন্ট নিশ্চয়ই করিয়েছিলেন? না না, আমি আর কোনো এমনি এলোপ্যাথিক বা অন্য কিছু করাইনি, আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে আপনি রাঙ্গুলি ট্রিটমেন্ট ফার্স্ট নয়, প্রথম করেছেন। হ্যাঁ, হোমিওপ্যাথি করেছিলাম কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, এবার তারপরে আপনি টিভিতে দেখে রাঙ্গুলির হাত ধরেছেন। হ্যাঁ, আমি 2 মাস হলো। 2 মাসে কতটা ইমপ্রুভ হয়েছে আপনার মেয়ের? কতটুকু? মানে আগে যেরকম ব্যথায় সর্বত মানে জ্বর এসে যেত, এখন তুলনামূলকভাবে একটু বেটার আছে, মানে চলাফেরা করছে আর কি, কষ্ট হলেও
করতে পারছে। মানে আগে ব্যথাতে ছটফট করতো, জ্বর এসে যেত, এখন সেটা একটু কমেছে, এখন সে নর্মাল লাইফে আস্তে আস্তে ফিরছে। হ্যাঁ, নর্মাল লাইফে আছে। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, রিসেন্ট ওই আঁকেল দাঁত হয়েছিল 4 বছর আগে, এটা আবার রিল্যাক্স করেছে। এই দাঁতের ব্যথায় খুব কষ্ট হচ্ছে। স্যার কি কিছু করতে পারবেন? কিছু ওষুধ দিতে পারবেন? সে দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আক্কেল দাঁতে ব্যথা হচ্ছে, সেটা হবে না, সেটার জন্য ওষুধ দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। আপনারা যোগাযোগ করুন। আপনি তো অলরেডি ট্রিটমেন্ট শুরু করেছেন। 2 মাসে একটা বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছিল, 2 মাসে সে অনেকটা ভালো আছে। আপনি নিজেই বললেন যে কষ্ট নেই তা নয়, কষ্ট আছে, কিন্তু আগের থেকে অনেক ভালো। আগে হাঁটাচলাই করতে পারছিল না, এখন সে নর্মালি টুকটুক করে হাঁটাচলা করছে, নর্মাল লাইফে ফিরছে। তো আপনি 8420030505-এ যোগাযোগ করুন। আই থিঙ্ক ওখান থেকেও আপনাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করা হচ্ছে। একদম। এবারে আমরা আসবো আলোচনায়, তবে তার আগে একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? আমি আছি ম্যাডাম। আপনার নামটা একটু কাইন্ডলি বলুন। হ্যাঁ, রেখা ওঝা। কোথা থেকে ফোন করেছেন? দুর্গানগর। আচ্ছা, বলুন। আপনার কাছেই লোক। আচ্ছা, বলুন। বলছি কি, পায়ে তলা আছে না, পায়ে, হ্যাঁ, ওইটা না খুব স্লিপ করে, আমি হাঁটতে পারি না। কি হয়? কি বললেন, আরেকবার বলুন। পায়ের তলা, পায়ের তলায়? আচ্ছা, তলা, পায়ের তলাটা আমি না হাঁটতে পারি না, খুব স্লিপ করে পাটা। আচ্ছা, পায়ের তলা কি করা হয়েছে? পায়ের তলা কি করা হয়েছে? শক্ত মতো কিছু হয়েছে? তা তো বুঝতে পারছি না আমি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে একটু হেল্প কেয়ারে আরেকবার আপনাকে একটু কষ্ট করে ফোনটা করতে হবে, করে ওখানে আমরা ডিটেলিং করে নেব। ডিটেলিং করে যা আছে সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এবং নর্মাল হাঁটাচলা করতে পারবেন, এটা প্রতিশ্রুতি দিলাম। কোনো অসুবিধা হবে না আশা করছি। মানে গড়া গুফোগুলোটি যদি থেকে থাকে সেটা একদম মানে সেটাও নির্মূল হয়ে যাবে। আর এমনিও যদি পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, অনেক সময় হাড় বেড়ে যায়, অনেক সময় প্রবলেমস থাকে, ওগুলো সব উইদাউট অপারেশন প্রতিটা পেশেন্ট সুস্থ হয়েছে। আপনি একটু টিথের কথা আছে, দাঁতের ব্যথা, যে আক্কেল দাঁতের কথা বলে, অনেকের মুখে দুর্গন্ধ হয়, দাঁতের মাড়ি, মানে দাঁত আর মাড়ি ঠিক মাঝখান থেকে আলাদা প্রবলেম, রক্ত হয়। আর আক্কেল দাঁতের ব্যথা আলাদা প্রবলেম। না, আমি একটু দাঁত যখন উনি বললেন আমি একটু আসতে চাই। ব্যাড স্মেল, একটু দাঁতে পোকা হওয়া, এইগুলো নিয়ে যে যত পেশেন্ট এসছে আজকে প্রত্যেকে ভালো আছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান, কোনো একটা পেশেন্ট এটা বলতে পারবে না যে আমি ভালো নেই। এই জায়গাটায় রঙ্গোলি আয়ুর্বেদিক পুরোপুরি, যাদের ব্যাড স্মেল আছে তাদের ব্যাড স্মেল চলে গেছে, যাদের মুখে দাঁত, এমন বহু পেশেন্ট এসছে যে স্যার আমার তো এখন দাঁতগুলো নড়ছে, পড়ে যাবে, আর পড়বে না। তারা ফোন করে বলেছে যে স্যার ওগুলো যেগুলো নড়ছিল সেগুলো এখন ধরে নিয়েছে, গ্রিপিং হয়ে গেছে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক খালি কথা নয়, প্রপার ট্রিটমেন্ট বেসটাই দিয়েছে। এই যে আক্কেল দাঁতের যে ব্যথা আছে, এটাতেও এতটা ইজি নয় কথাটা, কিন্তু এটা রঙ্গোলি আয়ুর্বেদেই ইজি। তো দুটো সাবজেক্ট আছে, প্রবলেম অনেক আছে মানুষের, সেইখান থেকে বার করতে হবে, মানুষকে সুস্থ লাইফে ফিরতে হবে, সেটাই হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। অবশ্যই আমাদের ভালো থাকাটাও উইদিন আস, মানে আমরা যদি নিজেরা চাই নিজেরা ভালো থাকতে পারবো। আমার রোগ হতেই পারে, শরীর একটা শরীর তো একটা কি বলবো, একটা যন্ত্র, ভগবানের তৈরি করা একটা সুপারসনিক মেশিন। মানে আমরা নিজেরাও জানি না কোথায় কোন পার্টসে কি হয়ে আছে, উই ডোন্ট নো, কিন্তু এই মেশিনটাকে ভালো রাখতে হবে আমাদের নিজেদের ইচ্ছেতে। এই ইচ্ছেটাই কিন্তু আসল কথা, যে আপনি কিভাবে ট্রিটমেন্টটা করবেন। সুগার, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এই মেশিনটাকে সুস্থ রাখার একটা বহুত বড় পার্ট হচ্ছে জীবনসুধা। আজকে যারা জীবনসুধা রেগুলারলি ইনটেক করেন তারা এই জায়গাটাকে একদম গলা জোর করে বলতে পারবেন আমি ভালো আছি। আজকে 80% রোগ থেকে মানুষকে নিরাময় করার ক্ষমতা খালি জীবনসুধার আছে। আচ্ছা, হ্যাঁ। তো আমি ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল, আর এই সব পার্টে যেগুলো থাকে এগুলোর মধ্যেও জীবনসুধা একটা প্রপার কাজ করে। আজকে জীবনসুধা যারা ইনটেক করেন তারা বলেন আমি বাড়িতে 1 কেজি চাল কম আনবো, কিন্তু আমার জীবনসুধা লাগবে এবং জীবনসুধাটা হচ্ছে আমার লাইফ। এটা আমাকে কাউকে বুঝাতে হয় না। মানে হাঁটু ব্যথা রয়েছে, জীবনসুধাতে কমবে, সেটা হচ্ছে রেগুলার কোর্সে খেতে হবে। বাই নাইট তো আমাকে প্রপার ট্রিটমেন্টে ঢুকতে হবে, কারণ কি বাই নাইট তো জীবনসুধা ম্যাজিক করবে না। জীবনসুধা হচ্ছে মেনটেনেন্স, ইন্টারনাল মেনটেনেন্স যেটাকে আমাদের বলা হয়, সেটা হচ্ছে জীবনসুধা।
একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলছি হরেন্দ্রনাথ সাইকেল বলছি। কোথা থেকে? মাইকেল নগর। হ্যাঁ বলুন। মাইকেল নগর থেকে বলছি, হরেন্দ্রনাথ সাইকেল। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলছি কি যে সেটিটা কি কমবে? সেটি কমবে? সেটি কমবে, এগুলো অনেক টাইম, লং টাইম ট্রিটমেন্ট আছে। এগুলো বাই নাইট কোনো ট্রিটমেন্ট নয়, এগুলা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। ধৈর্য ধরে ওষুধ ট্রিটমেন্ট করতে হবে, ধীরে 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 করে কমে, অনেক টাইম নেই, বাই নাইট কিছু নেই। সেই জন্য ওটাকে আমরা মানে বোল্ডলিভাবে বলা যায় না কিছু, মানে এটা টাইম টেকিং একটা প্রসিডিউর, মানে সেই ধৈর্যটা তো আপনাদের কারোরই থাকে না, অতটা সময় লেগে যায় বলে। এবারে আসি ইউটিআই এর মতো রোগ। ইউটিআই একটা বিরাট রোগ। ইউটিআইও কিন্তু একটা ছোটোখাটো রোগ নয়। যাদের আছে তারা খুবই প্রবলেমে থাকে। বহু মানুষ আছে তাদের ইউরিন কন্ট্রোল হয় না, বহু মানুষ আছেন 1 ঘন্টা অন্তর অন্তর বাথরুম দৌড়াচ্ছেন, বহু মানুষ বহু কিছু প্রবলেম, ইনফেকশন থাকে, ওখানে প্রস্টেট প্রবলেম থাকতে পারে, ওখানে সোয়েলিং হয়ে যেতে পারে, তো ওখানে অনেক কিছু প্রবলেমস থাকতে পারে ইউটিআইয়ের এগেনস্টে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ইউটিআই নিয়ে ট্রিটমেন্ট করছেন, আমি আবার ওই জায়গাটাই বলবো যে প্রতিটা পেশেন্ট ইমপ্রুভ করেছে, ভালো আছে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি এই বর্ধমান জেলার নামারি থানা থেকে বলছি। কি নাম? হ্যাঁ, মঞ্জুরানী পাল। বলুন। হ্যাঁ, আমার এই হার্টের প্রবলেম হয়েছে, হাই প্রেশার। হ্যাঁ, বাঁ হাতে দুটো আঙুল, বুড়ো আঙুলটা, তার পাশের আঙুলটা ঝিমঝিম করে, তারপরে পায়ে পেছনগুলো শীতটান ধরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই সব সমস্যা থেকে আপনি নিশ্চয়ই বেরোবেন, কোনো অসুবিধা হবে না। এটার জন্য আপনাকে আরেকবার হেলথ কেয়ারে ফোন করতে হবে, করে বাকি ডিটেলিংগুলো করে দিতে হবে আপনাকে। করে দিলে পরে সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, এটা নিশ্চিত আছে। আচ্ছা, ইউটিআই এর পরে আমি চলে আসি প্রস্টেটের সমস্যা। এটাও একটা সমস্যা, কিন্তু পুরুষদের এটা একটা নির্দিষ্ট বয়সের পর এটা একটা আমি দেখেছি ঘরে ঘরে সমস্যা। ঘরে ঘরে সমস্যা আছে। এই প্রস্টেট, ইউটিআই এগুলো সবই মানে কোরিলেটেড প্রবলেম। আজকে প্রস্টেট নিয়েও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা নিশ্চিত আছে প্রতিটা পেশেন্ট আজকে ইমপ্রুভড আছে উইদাউট অপারেশন। প্রস্টেট বলে অপারেশন ছাড়া প্রস্টেট ভালো হয় না, কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা প্রতিটা পেশেন্ট আজকে অপারেশন ছাড়া প্রতিটা পেশেন্ট ভালো আছে। আর সিওপিডি যেটা রয়েছে এটাও একটা মানে ক্রনিক রোগ। এটাও ক্রনিক রোগ। আজকে সিওপিডিতে যেটা আছে, এখানেও যে পেশেন্টগুলো আসছে ক্রনিক অ্যালার্জি প্রবলেম নিয়ে এসছেন, কোল্ড অ্যালার্জি প্রবলেম নিয়ে এসছেন, ইনহেলার নিচ্ছেন, আজকে এরকম প্রচুর পেশেন্ট এসছেন। তারা কিন্তু আজকে ডেটে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে সুস্থতা দেখতে পাচ্ছেন, ফিরে পেয়েছেন নিজের জীবনে। আজকে কষ্ট তো মানুষ পাচ্ছেই, এর মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষের একটা আশার আলো দেখিয়েছে। সেই পেশেন্টগুলোকে যারা বহুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তারা আজকে ডেটে সুস্থ আছেন। আর একটা নার্ভ রিলেটেড প্রবলেম হচ্ছে পার্কিনসন্স। এটা নিয়ে আমরা খুব আলোচনা করি না, কিন্তু এটাও একটা মানুষকে খুব ইন্ট্রোভার্ট করে, মানে একটা ইনফিনিটি কমপ্লেক্স নিয়ে তো মানুষের লাইফটাই হ্যাজার্ড হয়ে যায়। মানুষ একটা টেলিফোন নিয়ে নি দাদা। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সঞ্জয় মুখার্জি বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন। আমার একটু সুগার প্রচন্ড আছে, ফাস্টিং অ্যাক্টিভিটি দুটোই বেশি, আর হচ্ছে আর একবার বলবেন আপনার প্রবলেমটা আমরা শুনতে পাইনি। আমার সুগার আছে প্রচন্ড, হাই সুগার। হ্যাঁ, ফাস্টিং হচ্ছে 210 আর ইপি হচ্ছে 4। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বুঝেছি আপনার। আর বাকি কি কি প্রবলেমস আছে সেগুলোকে দেখে নিয়ে জাজ করে নিতে হবে এবং সেইখান থেকে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার ধীরে ধীরে করে আপনি দেখবেন যে ফাস্টিংটা আপনার কমতে শুরু করেছে। ওখান থেকে আপনি বেস্টটা পাবেন। 30 ডেজের মধ্যে আপনি অনুভব করতে পারবেন যে কতটা আপনার 1 মাসের মধ্যে কন্ট্রোল হয়েছে। বাই নাইট আপনার কমবে না, কিন্তু কমে যাবে, ধীরে ধীরে করে আপনার বেসের মধ্যে চলে আসবে। এবং সুগার যখনই আসে, যখনই হাই সুগারের দিকে আমরা ডাইভার্ট করি, তখনই আদার্স অর্গানগুলো ধীরে ধীরে করে ড্যামেজ হতে শুরু করে। সেটাও একটা বিশাল প্রবলেম। সেই প্রবলেম থেকেও আপনি নিশ্চিত স্টেবল থাকবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে সঞ্জয় মুখার্জি যিনি ফোন করলেন বারাসাত থেকে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা।
লাস্ট প্রশ্ন আমি আপনাকে করেছিলাম যে সেটার উত্তরটা বরঞ্চ আমরা পরের দিনের জন্য তুলে রাখি। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেবো। 8420030505 এবার আপনাদের ফোন করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। মেডিসিন আপনার ডোর স্টেপে পৌঁছে যাবে উইদাউট এনি হোম ডেলিভারি চার্জ। শুধু মেডিসিনের প্রাইসটুকুই আপনাকে দিতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো পবন থেকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।